আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি এবং এই ক্লাসে আমরা আলোচনা করব অ্যাট্রিবিউটিভ নেমস অফ আল্লাহ। কি বললাম? অ্যাট্রিবিউটিভস নেম অফ আল্লাহ, BUTIVES, অ্যাট্রিবিউটিভ নেমস অফ আল্লাহ। আমরা ইতিপূর্বেই আল্লাহর একটি অ্যাট্রিবিউটিভ নেম কভারেজ করে নিয়েছি। যদি তোমরা ক্লাসটা না দেখো তাহলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে বা দেখতে পারো। দেখো, এই ক্লাসে আমরা যে অ্যাট্রিবিউটিভ নাম নিয়ে আলোচনা করব সেটা হলো আর রহিম। কি বললাম? আর রহিম। খুব ইন্টারেস্টিংলি তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে, তবে বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এখানে লিখলাম আর রহিম, বোঝা গেল? এখানে মজার বিষয় হচ্ছে যে আমরা যখন বিসমিল্লাহ বলে শুরু করি তখনই আমরা এই অ্যাট্রিবিউটিভ বা এই গুণগত নামটা পেয়ে থাকি, তাই তো? যে তাহলে দেখো, আমি প্রথমেই শুরু করলাম। এবার এই যে আর রাহিম, আমরা যদি এটাকে ট্রান্সলিটারেট করি, ট্রান্সলিটারেট বলতে ইংরাজিতে সেটাকে লিখি, তাহলে এভাবে হয়ে থাকে যে আর রহিম, আর রহিম। ওকে, আর রহিম, এই আর রহিম শব্দটাকে ইংরাজিতে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে হয় দ্য মোস্ট মার্সিফুল। কি বললাম? দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সব থেকে বেশি দয়ালু, সেটাই হলো দ্য মোস্ট মার্সিফুল। এই যে বলছি মার্সিফুল, দয়ালু, তো এই দয়াটা তিনি কার প্রতি করেন সেইটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। খুব ইন্টারেস্টিংলি বারবার এখানে বলা হচ্ছে যে মোস্ট মার্সিফুল, এই দয়াটা হচ্ছে স্পেশাল মার্সি। কি বললাম? স্পেশাল মার্সি। এর পূর্বে যে আমরা ক্লাসটা করেছি সেখানে বলে দিয়েছি যে মার্সি দুই ধরনের ব্যাখ্যা করা যেতে পারে। একটা হলো জেনারেল মার্সি আর একটা হচ্ছে স্পেশাল মার্সি। তো আর রহমান যেটা ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছি সেটা ছিল জেনারেল মার্সি, কিন্তু এই যে আর রহিম যেটা আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করতে চলেছি এটা হলো স্পেশাল মার্সি। এবার দেখো, স্পেশাল মার্সি তিনি কাদের প্রতি করেন? হ্যাঁ, কাদের উপর তিনি স্পেশাল মার্সিটা করেন? স্পেশালি দ্য বিলিভিং পিপল। বিলিভিং পিপল, বা আমরা বলতে পারি দ্য বিলিভিং, হ্যাঁ, ফেথফুল, ফেথফুল স্লেভস অফ আল্লাহ। দেখো, যেই সমস্ত মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে এবং সেই বিশ্বাসটাকে বাস্তবায়িত করে, বাস্তবায়িত করা মানে আল্লাহ এবং তার নবী যে আদেশ বা নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে চলেন, এবং যে বাধা থেকে দূরে থাকতে বলেছেন, যে নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকে, তবেই তারা কি অ্যাকচুয়ালি বাস্তবে আল্লাহকে বিশ্বাস করে। বোঝা গেল? তাহলে বিশ্বাস মুখে বললেই হবে না, মুখে বলতে হবে এবং পরবর্তী টাইমে সেটাকে কাজে করে দেখাতে হবে, তবেই সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে মুখে বলে এবং সেটাকে কাজে পরিণত করে দেখাতে হবে। যেমন সলাত আদায় করতে হবে এবং বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, তবেই আমরা সেইটাকে অ্যাকচুয়াল বিলিফ বলতে পারি কোরআনের ভাষায়। তাহলে দেখো, এখানে যে স্পেশাল মার্সি বলা হচ্ছে এটা আল্লাহ স্পেশালি কাদের জন্য রেখেছেন? আল্লাহকে যেই সব মানুষ বিশ্বাস করেন এবং নির্দেশ মেনে, আল্লাহর নির্দেশ মেনে চলেন, হ্যাঁ, তাদের জন্যই এই স্পেশাল
মার্সি। ওকে, মাথায় থাকবে। হ্যাঁ, তাহলে এই স্পেশাল মার্সি আমরা বলতে পারি শুধুমাত্র শুধুমাত্র হ্যাঁ যে মুসলিমসদের জন্য, মুসলিমসদের জন্য। ওকে, এটা কিন্তু সবার প্রতি, মানে যারা মানুষ কিন্তু তারা হয়তো বিশ্বাস করে না আল্লাহর প্রতি, হ্যাঁ, আমরা তাদেরকে হয়তো ছোট্ট করে বলতে পারি যে নন মুসলিম, হ্যাঁ, নন মুসলিম। এই যে আর রহিম, সেই স্পেশাল মার্সিটা নন মুসলিম মানুষের কাছে পৌঁছায় না, কারণ এই স্পেশাল মার্সিটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ রেখেছেন কাদের জন্য? মুসলিমদের জন্য। দেখো আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই কিভাবে বুঝবো সেই স্পেশাল মার্সি। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে বুঝবে। ওকে, স্পেশাল মার্সি এখানে এইভাবে বুঝবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করে? গাইড করে, গাইড করে। কোথায়? হ্যাঁ, গাইড মুসলিমসদেরকে গাইড করে কিসে? টু দ্য স্ট্রেট পাথ। হ্যাঁ, যে সঠিক রাস্তা, সেই সঠিক রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দেখান। এই যে গাইডেন্স, হ্যাঁ, এই গাইডেন্সটাই হচ্ছে স্পেশাল মার্সি, বা আমরা হয়তো বলতে পারি গাইডেন্স টু দ্য জান্নাহ বা প্যারাডাইস। হ্যাঁ, যে আমাদেরকে গাইড করে কোথায় নিয়ে যাবে? ভালো কাজের দিকে, এবং ভালো কাজ আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আলটিমেটলি সেই প্যারাডাইসে, সেই জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই হচ্ছে স্পেশাল মার্সি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের প্রতি করেন। কিসের জন্য? তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওকে, আমরা আরও বলতে পারি যে এই স্পেশাল মার্সিটা এক ধরনের প্রোটেকশন। হ্যাঁ, কি বললাম? প্রোটেকশন। কিসে থেকে? ফ্রম ইগনোরেন্স। ওকে, এক ধরনের প্রোটেকশন কিসে থেকে? মূর্খতা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মূর্খতা থেকে হ্যাঁ প্রোটেকশন দেয়। প্রোটেকশন দিয়ে কি করেন? সঠিক রাস্তায় নিয়ে যায়। এটাই হলো সেই স্পেশাল মার্সি। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ২ নম্বর যে অ্যাট্রিবিউটিভ নেম অফ আল্লাহ সেটা আমরা জেনে নিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে রহিম। প্রথমটা ছিল আর রহমান এবং দ্বিতীয়টা হলো আর রহিম। ওকে, তোমরা ভিডিওগুলো দেখলে অবশ্যই ইসলামিক অনেক জ্ঞান অর্জন করতে পারবে, এবং তোমরা পরবর্তী টাইমে হ্যাঁ ভালো মুসলিম হতে পারবে। থ্যাংক ইউ, এবং ফলো করবে অবশ্যই চ্যানেলগুলো।